উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকে আজ সিপিআইএম দলের পক্ষ থেকে 8 দফা দাবির ভিত্তিতে গণডেপুটেশন প্রদান করা হয়। কদমতলা আরডি ব্লকের ভিডিও সঞ্জীব দেবনাথের কাছে এই দাবিগুলি পেশ করা হয়। ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, বর্তমান কদমতলা বিধায়ক ইসলাম উদ্দিন, প্রাক্তন বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা। দলের পক্ষ থেকে যে 8 দফা দাবি উত্থাপন করা হয় তার মধ্যে অন্যতম ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে যেন দলীয় স্বার্থে একতরফাভাবে পরিচালিত না হয়, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের কাজ যেন শুধুমাত্র পঞ্চায়েত ভিত্তিক না করে সবার জন্য সমান সুযোগ চিহ্নিত করা হয় সহ অন্যান্য দাবিগুলিও ছিল। ভানুচন্দ্রের রিপোর্ট, জি আপডেট। জনজীবন আক্রান্ত, রুজি রোজগার নাই, গণতন্ত্র যেমন তারা ধ্বংস করছে, মানুষের রুজি রোজগারটারও তারা ধ্বংস করছে। এই মানুষের জীবন মান রক্ষা করার লেগা কদমতলা ব্লক এলাকার প্রায় 19টা গ্রাম পঞ্চায়েত এলাকার থেকে সব অংশের মানুষ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি প্রতিপালনের জন্য আজকে যেভাবে আপনারা অংশগ্রহণ করছেন, আমাদের আত্মবিশ্বাস বাড়াইয়া তুলছেন আপনারা যে আমরা একা না। গত 29শে জানুয়ারিও সিপিএম এর রাজ্য সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশকে সফল করার লেগা বিজেপি সন্ত্রাসী এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনারা যে লড়াই করছেন, ঐতিহাসিক জমায়েত সংগঠিত করছেন, সেই জন্য সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকেই বৈপ্লবিক অভিনন্দন জ্ঞাপন করি। আজকেও 8 দফা দাবির আন্দোলনকে সফল করার জন্য আপনারা যেভাবে ছাত্র, যুবক, নারী, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, দিনমজুররা সমবেত হয়েছেন, আগামী দিনে লড়াই চলতে থাকবো। আমাদের লড়াই চলবো বিজেপির দুর্নীতির বিরুদ্ধে, এবং দুর্নীতিকে হাতিয়ার করে আজকে জনজীবনকে তারা বিপর্যস্ত করে তুলছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে তারা দুর্নীতির সাম্রাজ্য স্থাপন করছে।